20 বছর বয়সী লিজা হোটেল রুমে বসে অপেক্ষা করছে তার দেবর ও তার পার্টনার শাওনের জন্য। এর প্রায় 30 মিনিট পর আসলো শাওন। কি রে, তোর আসতে এতক্ষণ লাগে? লিজা: সরি ভাবি, বাইকের তেল শেষ হয়ে গেছিল। শাওন: ও আচ্ছা, নে তাড়াতাড়ি শুরু কর, আজ বেশি সময় নাই। তোর ভাই বাসায় এসে না দেখলে সন্দেহ করবে। লিজা: আচ্ছা ঠিক আছে। শাওন: শুন, কাপড় সব খুলবি না, এমনি কর। লিজা: ওকে ভাবি। শাওন: ওকে, আচ্ছা এগুলো বলা বাদ দিয়ে তাড়াতাড়ি শুরু কর। লিজা কথাটা বলেই বিছানায় শুয়ে পড়ল লিজা। আর শুতে শুতে লিজা আর বলল, সীমা কোথায়? বাইরে বসে আছে। অতঃপর লিজা এবং শাওন তাদের কাজ শুরু করলো। চলে গেল পাপের দুনিয়ায়, নিজেদের দেহের চাহিদা মেটাতে। প্রায় 15 মিনিট পর, ওই তোর হয়েছে। হুম্মম ভাবি। আচ্ছা সর, ওঠ আমার ওপর থেকে। আর একটু থাকুন না প্লিজ ভাবি, তোকে সুখ দিতে গিয়ে আমি আমার সংসার ভাঙতে পারবো না, সর। একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল শাওনকে লিজা। তারপর নিজের কাপড় ঠিক করতে করতে লিজা বলল, আমি গেলাম, আর শুনবার বার কল করবি না বলে দিলাম। তোর ভাইয়া মাঝে মাঝে ফোন হাতে নেয়, যদি ধরা পড়ি তাহলে আমাকে আর পাবি না। না না ঠিক আছে ভাবি, আমি তোমাকে হারাতে পারবো না। এই বলে লিজা নিজের বোরখা পরে রুম থেকে বেরিয়ে সীমাকে ডেকে নিয়ে হোটেল ত্যাগ করে। লিজা বাইরে এসে একটা সিনজি ধরে বাসার দিকে রওনা হয় সীমাকে সাথে নিয়ে। আসলে সীমা হলো লিজার বাসার কাজের মেয়ে, যাকে লিজা নিজের বোনের মতো দেখে আর বিশ্বাসও করে, তাই ওকে সাথে নিয়ে নিজের ইচ্ছা মতো পর পুরুষের সাথে নিজের চাহিদা মেটায় লিজা। এই সীমার আরো একটা চরিত্র আছে যেটা এই গল্প পরে আপনারা জানতে পারবেন। এদিকে শাওন এখনো হোটেল রুমেই বসে আছে, যেখানে এতক্ষণ নিজের চাহিদা মেটালো দুজনে। শাওন বসে বসে ভাবছে লিজা ভাবির কিসের অভাব, টাকা, সম্পত্তি, স্বামীর ভালোবাসা। ওর তো 3 বছরের একটা মেয়েও আছে। আর আমার তো মনে হয় না সাদিক ভইয়া ওর কোন চাওয়ায় আপন্ন রেখেছে, তাহলে কেন? এসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে শাওন তাকিয়ে দেখে 3:46 মিনিট। ওরে বাবারে রে বলে উঠে দাঁড়ায় শাওন। আজ প্রাইভেট মিস হবে বলে মনে হয়। হোটেল থেকে বেরিয়ে এসে বাইক নিয়ে চলে যায় শাওন। এদিকে প্রায় 15 মিনিট পর বাসার সামনে চলে আসে লিজা। তারপর সিনজি ভাড়া দিয়ে লিজা সীমাকে বলল, কি রে সীমা, তোর ভাইয়া আবার আসেন নাই তো? মনে হয় আসেন নাই ভাবি, আসলে তো বাইরে গাড়ি থাকতো। আচ্ছা তাড়াতাড়ি চল। অতঃপর লিজা বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে সোফায় বসে টিভি দেখছে। এমন সময় শিপনের ফোন। লিজা প্রথমে ধরল না, কিন্তু শিপন ও নাচর বান্দা ফোন দিয়েই যাচ্ছে। অতঃপর কলটা রিসিভ করলো লিজা। কি বলবি তাড়াতাড়ি বল। লিজা: কলটা ধরতে এত দেরি হলো কেন ভাবি? জানতে পারি? আমি কি তোর বউ যে তোকে সব বলতে হবে? আজাইরা পেঁচাল বাদ দিয়ে কেন কল করেছিস সেটা বল। কাল একটু দেখা করতে পারবে? না কাল হবে না। কেন? আমার সমস্যা আছে। আর মনে রাখিস আমি কোন পতিতা না যে তুই ডাকলে আর আমি চলে আসব। আমার সংসার আছে, সবকিছু মেইনটেইন করে চলতে হয় আমার। তো কবে দেখা করবে? দেখি। টুটু কলটা কেটে দিল লিজা। তারপর সীমাকে 1 কাপ চা দিয়ে যেতে বলে আবারও টিভি দেখায় মনোযোগ দিল লিজা। তারপর সামিরাকে কোলে নিয়ে। সামিরা হচ্ছে লিজার মেয়ে, সিরিয়াল দেখছে। লিজার পছন্দের সিরিয়াল বলে কথা। এই নিন ভাবি চা। হুম্মম, তোর কাজ শেষ? হাত বাড়িয়ে চা নিয়ে বলল লিজা। হুম্মম ভাবি। আচ্ছা তো বসো এখানে টিভি দেখি। হুম্মম ভাবি বলেই ফ্লোরে বসে পড়ল সীমা। আরে সোফায় বসো না, এখন কি তোর ভাই আছে? তারপর সোফায় বসতে বসতে সীমা বলল, কেমনে আপনি একসাথে দুইজনকে সামাল দেন ভাবি? শাওন শিপন দুজন প্রেমিক বলেই একটা শ্বাস ছাড়ল সীমা। তারপর লিজা একটা হাসি দিয়ে বলল, 2 জন কোথায় রে? 3 জন, তোর ভাই আছে না? হুম্মম বলেই একটা আবারও দীর্ঘশ্বাস ছাড়ল সীমা। সীমা তখন মনে মনে ভাবছে আমি একটাকেই সামাল দিতে পারি না, আর উনি 3টা। বিকাল 5টা। গাড়ির হর্ন শুনে তাড়াতাড়ি করে সোফা থেকে উঠে পড়ে সীমা। সীমার কাণ্ড দেখে মুচকি একটা হাসি দিল লিজা আর বলল, এত ভয় করিস তোর ভাইয়াকে? হুম্মম ভাবি অনেক। তাহলে আমাকে যে এসবে সাহায্য করিস যদি জানতে পারে? সীমা চুপচাপ। কি ব্যাপার লিজা, কি করছো? আমার মামুনি সামিরা কেমন আছো?
বলেই ধপ করে সোফায় বসে পড়ল সাদিক। অনেক ক্লান্ত সে। এই তো টিভি দেখছি, আজ কি খুব বেশি ক্লান্ত? আর তোমার অফিস তো 4টা বাজে শেষ হয়। তাহলে মাঝে মাঝে সকাল 5:30 এমনকি কোন দিন 6 বাজেও বাসায় আসো কেন? লিজা: হুমম, অনেক কাজ থাকে তাই। আচ্ছা যাও, ওপরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর বাহানা দিতে হবে না। লিজা: তারপর লিজা নাস্তা রেডি করছে। আর এদিকে ওকে বলেই ওপরের দিকে হাঁটা দিল সাদিক। যা সীমা, তোর ভাইয়াকে নাস্তা দে। লিজা: ওকে ভাবি, যাচ্ছি। এদিকে সাদিক ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর নাস্তার টেবিলে আসলো। কি রে সীমা, নাস্তা রেডি? হুমম ভাইয়া, বসুন দিচ্ছি। তারপর নাস্তা সেরে সাদিক নিচে লিজার কাছে চলে আসে। নাস্তা করছো? হুমম করলাম। আচ্ছা, সন্ধ্যা তো হয়ে এলো, বাজারে যাবা না? না, আজ যাব না। যা আছে তাই দিয়ে সীমাকে চালিয়ে নিতে বলো। এভাবেই দুজনে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। এখন রাত 10টা। লিজা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নাইট ড্রেস পরছে আর সাদিককে দেখছে। সাদিক বসে ল্যাপটপে নিজের কাজ করছে। তারপর লিজা সাদিককে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আর কত অফিসের কাজ করবা? ঘরে যে বউ আছে সেটা ভুলে গেছো? সাদিক নিজের কাজ রেখে লিজাকে হ্যাচকা একটা টান দিয়ে বিছানায় চেপে ধরল আর বলল, না ভুলি নাই। বলেই লিজার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। লিজাও নিজের স্বামীর সোহাগ চোখ বন্ধ করে উপভোগ করছে। এভাবে প্রায় 10 মিনিট চলতে থাকলো। তারপর হঠাৎ টেবিলে রাখা লিজার ফোনের মেসেজ টোনটা বাজতেই দুজনের চোখ সেদিকে গেল। সাদিক লিজাকে একটা হাসকা টান দিয়ে বিছানায় চেপে ধরে আর লিজার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ লিজার মোবাইলে মেসেজ টোন বেজে ওঠে। টোন বেজে উঠতেই দুজনের নজর সেদিকে চলে যায়। তখন সাদিক কিছু বুঝে ওঠার আগেই লিজা ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আবার ওর ঠোঁট ডুবিয়ে দেয় সাদিকের ঠোঁটে। সাদিকও সেদিকে খেয়াল না করে নিজের স্ত্রীর ভালোবাসা